আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ঢাকা শহরের ব্যাপার, রাতের বেলায় মানে অনেক জমজমাট, কারণ দিনের বেলা তো কেউ থাকে না, কারণ বেশিরভাগ মানুষই গার্মেন্টসে জব করে, সেই জন্য আর কি। একদম আপনি সকালবেলা বের হবেন, মানে একদম ফাঁকা, মানুষ নাই, মানে আছে অল্প মানুষ। আর এখন রাতের বেলা যদি আপনি বের হন, মানে সন্ধ্যা 5টার পর থেকে অনেক লোকজন হয়, এর জন্য দোকানপাটের জমজমাটও হয় একদম সন্ধ্যা 5টা থেকে। তো আমরা রাতের বেলায় বেশি বের হচ্ছি এখন। তো আজকে ওদের বাসার সামনে ওয়াজ মাহফিল হচ্ছে, তো ওয়াজ মাহফিলে রাত্রেবেলা আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। তো এখানে এসে দেখি সংসারের যাবতীয় জিনিস পাওয়া যাচ্ছে। তো আমাদের ওখানে তো ওয়াজ মাহফিলে এরকম হয় না, অনেক সুন্দর সুন্দর জিনিসগুলা। আর মেয়ে মানুষ বলতে জিনিস দেখলে মনে হয় সবগুলা কিনে নেই, মানে হাতে যদি টাকা থাকে না, মনে হয় এটা কিনি ওটা কিনি, মানে সংসারের আর কি। আমার তো ভালো লাগে সংসারের জিনিস কিনতে, কার কী লাগে জানি না। অনেকে আবার হচ্ছে কসমেটিক কিনতে পছন্দ করে, বেশি কসমেটিক কিনে বাইরে বের হলে। অনেকে আবার দেখেন থ্রি পিস কিনতে পছন্দ করে, অনেকে আবার সংসারের জিনিস কিনতেও পছন্দ করে। মানে এক একজনের পছন্দ এক এক রকম, কিন্তু বেশিরভাগ মানুষই হচ্ছে সংসারের জিনিস কিনতে বেশি পছন্দ করে। তো এই তো অনেক দোকানপাট বসছে, দেখতেই পাচ্ছেন। আমার তো মনে হচ্ছিল বাড়ির কাছে হলে আমি এগুলো নিতাম একটু একটু করে, কিন্তু এগুলো তো নিয়ে যাওয়া যাবে না, কারণ অলরেডি একটা লাগেজ, একটা ব্যাগ ভর্তি কাপড় চোপড়, কেমনে হওয়ার ওই করবো এগুলো বলেন। মানে এগুলো তো নিয়ে যাওয়া যায় না বাচ্চাদের নিয়ে, তার মধ্যে দুইটা বাচ্চা নিয়ে যাওয়া খুবই কঠিন। আর আপনাদের ভাইয়া তো বারবার বলে সাবধানে যা। আর তাসপি এগুলো কিনবে, ও তাসপি এগুলো কিনছে একটা ওর টাকা দিয়ে, 10 টাকা ওর কাছে ছিল, ও একটা কিনে দিছে আমাকে। আম্মু তুমি এটা দিয়ে পিঠা বানাবে আমাকে বলতেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে আমি পিঠা বানাবো। তো ঘুরতে আসছি, মানে আজকে দিয়ে অনেক কয়দিন হয়ে যাচ্ছে আসছি ঘুরতে। তো ঘুরতে আসছি, বাড়িতে যেতে হবে, মানে বসে থাকার সময় কাটতেছে না, কারণ বাসায় থাকলে তো রান্না বান্না, মেয়ের স্কুলে যাওয়া, স্কুল থেকে আসা, তো এখন তো এগুলো নেই, একদম সময় কাটতেছে না। আর একদম ভালোও লাগতেছে না আর, যে কবে বাড়িতে যাব এরকম মনে হচ্ছিল। তো এই তো আমাদের নওগাঁর বিখ্যাত হচ্ছে কচুঘাটি, শীতের সময় আমরা কচুঘাটি করি, হচ্ছে মাটির নিচের যে কচুটা এগুলা। তো এই তো মাছের মাথা, এগুলো রুই মাছের মাথা দিয়ে আজকে কচুর ঘাটি আমিই ঘাটলাম, কারণ আমার যা এগুলা মানে পারে না, মানে ওদের বাড়ি তো বরিশাল, ওরা এগুলা ঘাটি নাকি কোনো দিন খায় নাই। তো আমরা তো নওগাঁর মানুষ, আমার দেবর তো এগুলো অনেক পছন্দ করে, এই জন্য বাসা থেকে নিয়ে আসছি কচু। তো এই তো কচু ঘাটা হচ্ছে মশলা দিয়ে, আমি এভাবেই কচু ঘাটি। আপনারা কে কীভাবে ঘাটেন জানি না, আমি তো এভাবেই ঘাটি। তো এই তো কচু ঘাটির মশলাটা কষানো হয়ে যাচ্ছে, এখন এখানে মাছ দিয়ে দিয়েছি, তো মাছটাও ভালো করে কষিয়ে নেব। তারপর এখানে কচু দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না লাগবা যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।